নমস্কার, আমি পল্লব। এখন দুর্গাপূজা শেষ, প্রতিমা নিরঞ্জনের কাজ চলছে, অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী শেষ। লক্ষ্মী পূজা আসছে সোমবারে। যাই হোক, আজকে হচ্ছে আমাদের শনিবার। তো বাঙালি যেহেতু হয়েছি, 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে, একটার পর একটা উৎসব হচ্ছে, পূজা হচ্ছে, সব কিছু ঠিক আছে। কিন্তু আমার মনে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উকি দিয়েছে। হ্যাঁ, একটা প্রশ্ন কিন্তু আমার মনের মধ্যে এখনও আটকে রয়েছে। সেই প্রশ্নটা হলো, আমরা দুর্গাপূজা কেন করি? সকলের ভালোর জন্য, সকলের মঙ্গলের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, যে মাকে আমরা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পর্যন্ত পূজা করি, দশমীতে আমরা প্রতিমা অনেকে বিসর্জন দিয়ে দেয়, যে মাকে এতদিন ধরে পুজো করি, লক্ষ লক্ষ টাকা খরচ করি, মায়ের জন্য নিবেদন করি, পরিশ্রম করি, আমরা একটা সুন্দর পূজাকে সাফল্যমণ্ডিত করে তুলি। আমি দেখেছি বিসর্জনের সঙ্গে সঙ্গে মায়ের শরীরের যে পোশাক পরিচ্ছদ, যে সৌন্দর্যতা, সেই পোশাকটুকু আমরা হুড়ুহুড়ি করে খুলে নিই। এটা কেন আমি ঠিক বুঝতে পারি না। আসলে খুলতে হবে কেন? আমাদের সংস্কৃতিটাকে তো আমরাই বাঁচিয়ে রাখতে হবে, ঠিক আছে না? এই জিনিসটা কিন্তু সত্যি বলছি আমার কাছে একদম ভালো লাগে না। কারণ এই মাকে পুজো করি আমরা 3 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী। বিসর্জনের সঙ্গে সঙ্গে আমরা কি করি? তার পোশাক পরিচ্ছদ খুলে নিই। এটা কিন্তু ঠিক না। আমরা দেখেছি আমি, এবং বিভিন্ন অন্যখানেও দেখেছি, কিন্তু অনেকে কি করে, ক্রেন দিয়ে, বড় ক্রেন দিয়ে সেটা নদীতে নিয়ে ভাসিয়ে দিয়ে তারা কিন্তু খুলে না, বা এরকম টানা হেঁচড়া করে না। আমরা কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে টানা হেঁচড়া করি। আমরা যখন ছোট ছিলাম, বড়দের দেখেছি, তারাও সেই একই রকম কাপড় নিয়ে টানা হেঁচড়া শুরু করে দেয়। মানে কি আছে এমন আমি বুঝতে পারি না। কয় টাকা একটা কাপড়ের দাম? এটাও মায়ের শরীর থেকে খুলে নিতে হবে। সেটাও করে নিতে হবে। বড়দের আমরা এখন যারা আমরা যখন ছোট ছিলাম, যখন বড়রাই কাজটা করেছে, বড়রা এখন না হলে সেই দায়িত্ব ছেড়ে দিয়েছে। তো কি হচ্ছে, ছোটবেলা যারা দেখেছিল তারা এখন সেই সংস্কৃতিটাকে লালন পালন করছে, তারাও সেই কাপড় নিয়ে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে, এবং এইভাবেই চলছে অপসংস্কৃতি। এই ভ্রান্ত ধারণাগুলি কোনো অর্থ নেই। আমি এইগুলি একদম বিশ্বাস করি না, সত্যি বলছি। তাই আমার অনুরোধ, এইভাবে মায়ের কাপড় নিয়ে প্লিজ দয়া করে টানা হেঁচড়া করবেন না। দুর্গা প্রতিমার মায়ের কাপড় খুলে নেওয়া কথার অর্থ কি? নিচে আমরা যেহেতু সেটাকে মা বলে শ্রদ্ধা করি, ভক্তি করি, পুজো করে আসছি, তাহলে মানে বোঝাচ্ছে যে আমাদের মায়ের শরীর থেকে আমরা কাপড়গুলো নিতে বেশি একটা অসুবিধা হবে না। এই ভুল বলেছি? সেটা যদি মা হয় তাহলে এটা মানা কেন? আমরা কাপড় নিয়ে টানা হেঁচড়া করবো কেন? আমাদের সংস্কৃতিটাকে কিন্তু আমরাই নষ্ট করে ফেলছি। আমরাই আমাদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের সংস্কৃতিটাকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। যারা এখন ছোট ছোট রয়েছে, যারা ভবিষ্যতে পুজো করবে, তাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরতে হবে। কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, সেই বিষয়গুলি কিন্তু আমরাই তাদের সামনে তুলে ধরতে হবে। তো আমরাই যদি এরকম এলোমেলো কাজগুলি করি, তাহলে ভবিষ্যতে তারা কী শিখবে? আমরা যে কাজগুলি করছি বা যে পথে পরিচালিত হচ্ছি, ভবিষ্যতে তো তারাও সেই কাজগুলি করবে, ঠিক না? তাই আমার একান্ত অনুরোধ, আপনারা সুন্দর মতো প্রতিমা নিরঞ্জন করুন। এমন কোনো কাজ করবেন না, টানা হেঁচড়া করবেন না পোশাক পরিচ্ছদ নিয়ে, কাপড় নিয়ে, যাতে আমাদের মায়ের অমঙ্গল হয়। মাকে আমরা সুন্দরভাবে যেন তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতে পারি বা বাপের বাড়িতে পাঠিয়ে দিতে পারি, এই কাজটা মোটেও করবেন না। ধন্যবাদ সবাইকে।